মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। আজকে সিরিয়াত কুর্দি গোষ্ঠীর উপরে তুরস্কে বহুত ভয়াবহ অপারেশন চালাইছে, যে অপারেশনের কারণে কুর্দি গোষ্ঠীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কুর্দি অনেক বড় বড় লিডার বিভিন্ন দেশ পলায়ন করছেন। কুর্দি গোষ্ঠীর বহুত বিশিষ্ট একজন লিডার ফারহান আবাবি এই ইরাকও পলায়ন করছেন। আজ এক সপ্তাহ থেকে কুর্দি গোষ্ঠী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান সেনার মধ্যে এক সপ্তাহ থেকে খুব বড় ধরনের লড়াই চলে। এই লড়াইত এক সপ্তাহে ৭২ জন সিরিয়ান সেনা মারা গেছেন, যার ফলে তুরস্কয় আজকে S-65 যুদ্ধ বিমান দ্বারা কুর্দি গোষ্ঠীর উপরে খুব বেশি বম্পিং করছে, যার ফলে কুর্দি গোষ্ঠীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কুর্দি গোষ্ঠীর বিভিন্ন লিডার হল বিভিন্ন দেশ পলায়ন করছেন। আর বিশেষ করিয়া কুর্দি গোষ্ঠীর বিশিষ্ট একজন লিডার ফারহান আবাবি এই ইরাকও পলায়ন করছেন। আজকের গাজা সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর হইল গিয়া, কারণ ইসরায়েলে যুদ্ধবিরতি না মানিয়া গাজার মধ্যে আরও অসংখ্য হামলা চালার, যার ফলে ডেইলি ফিলিস্তিনি এবং গাজার মানুষ শহীদ হইতরা এবং বেগুনা বাচ্চাইন শহীদ হইতরা। আজকের গাজার খুব বড় খবর হইল কি, আজকে গাজার হামাস মুজাহিদিন হলে ইসরায়েলর 5টা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করছেন। এটা বহুত বড় কথা যে একদিনে ইসরায়েলর 5টা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করে লাইছেন এবং ইসরায়েলর আরও ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাও গুরুতর আহত হয়েছেন, যার ফলে এখন ইসরায়েল বেকাবুত ফুড়িয়া কাতারও ইসরায়েলর প্রতিনিধি দল পৌঁছিছেন যে যুদ্ধবিরতি করবার লাগিয়া। আজ প্রায় 1.5 বছর থাকিয়া ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে যুদ্ধবিরতি কর্তা হইয়া অনেক সময় প্রতিনিধি দল কাতার এবং মিশরও ফাটাইন, কিন্তু অবশেষে আউরি জাউরি শর্ত রাখিয়া এই যুদ্ধবিরতির উপরে ফানি ডালি দেন। মন খসলা যে হামাস দুর্বল হইবা এবং হামাসে হাতিয়ার ডালি দিবা আর ইসরায়েলের কাছে হামাস নতই দিবা, কিন্তু এখন নেতানিয়াহু দেখছেন যে হামাস আগে থেকে আরও গরম হইতরা, আগে থেকে আরও মজবুত হইতরা, কারণ হামাস দুর্বল হইতে চায়। এখন যে জায়গাত ইসরায়েলের সেনায় হামলা করছেন ও জায়গা থেকে হামাসে ইসরায়েলের মিসাইল নিক্ষেপ কতরা, এখন নেতানিয়াহু চাই দেখছেন হামাস দুর্বল হইছেন না, যার কারণে আবার তাই আর এক প্রতিনিধি দল কাতারও ফাটাইছেন এই যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনা করবার লাগিয়া। হামাসে যদিও ইসরায়েলের 5টা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করছেন, কিন্তু ইসরায়েলের সেনায় আজকে পুরা গাজা জুড়ি ভয়ঙ্কর বোমাবর্ষণ করছেন, যে বোমাবর্ষণের কারণে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত 33 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, শুধুমাত্র 17 জন উত্তর গাজার মধ্যে শহীদ হয়েছেন এবং খান ইউনুসের একটা শরণার্থী ক্যাম্পও বোমাবর্ষণ করার কারণে 2 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং খান ইউনুসের আশেপাশে একটা গাড়িত বোমাবর্ষণ করার কারণে 6 জন নাগরিক শহীদ হয়েছেন এবং খান ইউনুসের অন্য এক জায়গাত 2টা বাড়িত বোমাবর্ষণ করার কারণে এক শিশু সহ 60 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। তো যদিও নেতানিয়াহুয়ে প্রতিনিধি দল কাতার ফাটাইছেন যুদ্ধবিরতির আলোচনা করবার লাগিয়া, কিন্তু গাজার মধ্যে তান হাউস মিটাইয়ে বোমাবর্ষণ খতরা এবং তান হাউস মিটাইলিতরা গাজার নাগরিক হলরে হত্যা করিয়া আর তান জীবনে কোনো দেশের নাগরিক মারা লাগতো না, কারণ তান জীবনের ওয়ামা মিটিজার গাজার এবং ফিলিস্তিনের নাগরিক হলরে মারিয়া। আজকের লেবানন সম্পর্কে সবচেয়ে বড় খবর হইল, যদিও 2 মাসের লাগে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, যদি হিজবুল্লাহ হওয়ার কিন্তু আসলে যুদ্ধবিরতি হয়েছে লেবাননের সরকারের লগে। লেবাননের সরকারে হিজবুল্লাহর লগে আলোচনা করিয়া ইসরায়েলের লগে যুদ্ধবিরতি হয়েছে। তো যুদ্ধবিরতি যদিও 2 মাসের লাগে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলে যুদ্ধবিরতি নিয়ম লঙ্ঘন করি যার হিজবুল্লাহ কয়েকবার সতর্ক করিয়া আসছেন যে আর ধৈর্য ধরা যাইতো না, যদি ইসরায়েলে এইভাবে যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে তাহলে আমরা ইসরায়েলের হামলা শুরু করে দিমু, আর হিজবুল্লাহ যদি খালি একটাবার হামলা করে দিন তাহলে আবার যুদ্ধ শুরু হয়ে যাব। তো আজকেও ইসরায়েলে আদিশা এবং তাইবে শহরে বোমাবর্ষণ করছেন, যদিও বোমাবর্ষণ করছেন কিন্তু হতাহতর খবর এখন পর্যন্ত পাওয়া গেছে না। আর হুলা, বানি হায়ান এবং মার্কাবাত অঞ্চলত বুলডোজার অভিযান চালাইছেন। তো এইভাবে ইসরায়েলে যুদ্ধবিরতি নিয়ম লঙ্ঘন করি যার, কিন্তু হিজবুল্লাহ বারবার সতর্ক করা এবং যুদ্ধবিরতির নিরপেক্ষ হিসাবে যারা আসলা এরার লগেও লেবাননের সরকারে যোগাযোগ করে যে ইসরায়েলে কন্ট্রোল করবার লাগিয়া। যদি ইসরায়েল কন্ট্রোল হয় না তে কিন্তু হিজবুল্লাহ আবার হামলা আরম্ভ করে দেবা, যদি একটাবার খালি হিজবুল্লাহ হামলা করে দেয় তাহলে লেবানন এবং ইসরায়েল যুদ্ধ আবার শুরু হয়ে যাব।
ইসরায়েলে যেভাবে গাজার মানুষরে বোমা বর্ষণ করিয়া হত্যা করের, এইভাবে স্যার মানুষরে ক্ষুধার্ত অবস্থায় রাখিয়া ফিয়াসা রাখিয়া মানুষরে হত্যা করত। কারণ জাতিসংঘর আন্ডারে যে কর্মী যারা আসন ত্রাণ বিতরণ করবার লাগিয়া, এরা ইসরায়েলের কাছে অনুরোধ করছেন যে 10টা ত্রাণর গাড়ি, সাহায্যের গাড়ি গাজার ঢুকবার লাগিয়া। 10টার মাঝে 6টা প্রত্যাখ্যান করছে, ইসরায়েলে মাত্র 4টা ঢুকবার অনুমতি দিছে। যে জায়গাত গাজার মানুষের লাগি 500 টাকার প্রয়োজন, ও জায়গায় মাত্র 60টা ইসরায়েলের ঢুকবার অনুমতি দিছে, আর 6টা টাক ঢুকবার অনুমতি দিছে না। তো ইসরায়েলের আসল উদ্দেশ্য হয়ে থাকলো যে গাজার মানুষের একদম শেষ করিলে বা, কারণ বোমাবর্ষণ করিয়া হত্যা করতে করতে গাজার মানুষ ফুরাইতে না। তো ইসরায়েলের সার যে খানি ফানি বন্ধ করিলেইলে গাজার মানুষ একবারে শেষ হয়ে যাইবা। যার কারণে ইসরায়েলের সেনাপ্রধান হলে নেতানিয়াহুর কাছে বারবার চাইছেন যে আমরা পুরা গাজাটা ঘেরাও করিয়া রাখি দিই, যাহাতে খানি ফানি না ঢুকতে পারে। আর উপাস থাকতে গাজার মানুষ হয় মরণ আন্না হয় এই গাজা ছাড়িয়ে অন্য কোনো দেশও যায়, আর তখন হামাসও ধ্বংস করতে পারমু, আর পুরা গাজা ইসরায়েলের লগে সংযুক্ত হয়ে যাইব, আর এহুদি মানুষ গাজার মধ্যে বসাইমু, তখন পুরা গাজাটা ইসরায়েলের লগে আই গেল। এই লগে ইসরায়েলের চালবাজি যে গাজার মানুষের একদম শেষ করিলে বা এবং গাজাটা কিভাবে দখলে নেওয়া যায়।